ই যে বন্ধ এবলা ওয়াজ হরিয়ার ই বন্ধ সিলিম দি ওয়াজ করছি হুরু থাকতে কিতাব মনে আছে কিছু সিলিম দিয়া মাইক বানাইয়া ওয়াজ করছি ও এ গালিম বাত করে আমার শালিক ভাই তাই না আমরা লোকের ওয়াজই আসলা আল্লাহ এক একজন এক এক ভাই নিছে এটা আল্লাহর ইচ্ছা ওয়াজ হযরত মাওলানা জমশেদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আরো কার কথা হইলে বা মাওলানা আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি মাওলানা আবুল হাসান সাহেব না দিয়া মাওলানা মাহমুদ আলী সাহেব দেওয়ার দরকার আছে কারণ তান বাবা আমরা ঋণর বউতর উস্তাদ যাক তারা যেটা বালা বুঝছেন করছেন আমার কোনো আপত্তি নেই তবে আমি লাইন দিলাম আর কি ইটা হইতো বুজুর্গ হলর আল্লাহওয়ালা হলর আলোচনা যে মহফিল হয় আল্লাহওয়ালা হলর আলোচনা যে মহফিল হয় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার বিখ্যাত এক মুহাদ্দিস আসলা তাইন ফরমাইছেন আল্লাহওয়ালা হলর আলোচনা যেন হয় আল্লাহ রব্বুল আলামিনের রহমত ই জায়গাত বর্ষিত হয় গতিকে আল্লাহওয়ালা হলর স্মৃতি স্মরণ করা আসলে তারার কোনো লাভ নাই লাভ আমরা দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ মহফিল এক গুরোয় হরইন আরব গুরোয় হুনইন আরব গুরোয় ওয়াজ হরইন আমরা বর্তমান এই যুগ গণ গণ ওয়াজ হল ওর এক গুরোয় ওয়াজ হররা এক গুরোয় ওয়াজ হুনরা কিন্তু আমরার চরিত্রর কোনো পরিবর্তন হয় না ওয়াজ খরা হুনার উদ্দেশ্য হইল যে আমার মাঝে যে বাদ চরিত্র আছে ওয়াজ হুনিয়া কোরআন হাদিসের কথা হুনিয়া আমার দোষ আমি নিজে দরিয়া সংশোধন হওয়া কথা ঠিক নেই রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গেছে এক বেটা আইলা আইয়া হইলা ইয়া রাসূলুল্লাহ ইসলাম আর মুসলমানের চলা চরিত্র দেখি আমার মনে খুব টানের আমি মুসলমান হয়ে যেতাম সুবহানাল্লাহ এতে বোঝা গেল এই সময় তাই কিতা আসলা কাফির আসলা রসুল্লাহ হইলে আলহামদুলিল্লাহ তুমি ইসলাম গ্রহণ করো বেটায় হইলা আমার নো শর্ত আছে বলে কিতা বলে আমার সাইডটা অভ্যাস ইগুন যদি আমার রাখিয়া আপনি আমারে মুসলমান বানাই তে আমি মুসলমান হই সুবহানাল্লাহ হোক একবারে দাম দর ফুড়াইয়া আমার সাইডটা অভ্যাস আছে এই সাইডটা অভ্যাস যদি আপনি জাগাত রাখো আর আমারে কলিমা পড়াই তে আমি পড়ব দুনিয়ার আমরা সিলেটর স্টেডিয়াম গেলে দেখবা শত শত ডাক্তার হল বই দিছে কেউ চকুর কেউ নাক কান গলার কেউ হার্টর কেউ ডায়াবেটিসর কেউ মুতর কেউ আগার কেউ ফেটর এক এক বিভাগের এক এক ডাক্তার নেই তোরা হানা করো রেবা এখন এটা তো আমরা শরীরের বেমার কিন্তু আমরা শরীরে যে জিনিসে চালায় ড্রাইভার যে এই ড্রাইভারের নাম কিতা হোকা রুহ ড্রাইভারের নাম কিতা ই সুরুজ ড্রাইভার নাই আমরা আর এই 3.5 হাত বডিরে তো একটাই চালায় নানি বড় করে হোক এগুলোর নাম কিতা
রুহ হে যে সময় যায় কি এই 3.5 2টা পয়সার কোনো দাম থাকে না। ই রুহ যে আল্লাহ আমরার ভিতরে দিলা, শরীর দিছইন ইগুর খাদ্য দিছইন, শরীর দিছইন ইগুর রোগর ডাক্তার দিছইন, রুহ দিছইন ইগুর বেমার হলে নানি না তো না। কোরআন হাদিস অনুযায়ী দেখা যায় আমরা রুয়ানিও কিতা হয় বেমার হলে, এখন তার ঔষধ কোন ডাক্তারের কাছে আসেনি, শরীরের ডাক্তার যারা তার কাছে আসেনি নাই। যে আল্লাহ রুহ দিছইন ই আল্লাহ রুহর বেমারও দিছইন, তাই কি ডাক্তার দিছইন না? অবশ্যই বড় করে হৌকা অবশ্যই ডাক্তার দিছইন, কিন্তু আমরা এই ডাক্তারের তালাশ করি না। রুহর ডাক্তারের মাঝে সবচেয়ে বড় ডাক্তার হে হৌকা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় করে হৌকা। এই নইলা রুহর ডাক্তার এর লাগি দেখুন যান ওয়াইজ হলে খুতবা পড়তে পড়েন অতবিবা কুলুবিনা, সুবহানাল্লাহ। রাসূল হইলে আমরা কলবর ডাক্তার, অন্তরের ডাক্তার, রুহর ডাক্তার। এখন হি বেটা ইয়া হইলা কটা শর্ত? 4টা। অগুণ রাখিয়া যদি আমারে ইমানদার বানাও তে আমি কইমা পড়ব। এখন বিজ্ঞ ডাক্তার হইলে আগে রোগ হুন বানানি কিতা কিতা, ও বাজে রুগী বেঠিন লিয়ে ডাক্তারের কাছে গেলে অনেক সময় ডাক্তার হইলে কইন কমাই তোমার কোনটার ঔষধ দিতে, বেটিয়ে কইতে কইতে 100 ঔষধ রোগের কথা কইব, তো ডাক্তারে 100 রোগের ঔষধ দেয়নি। হে বুঝে ইম্পর্টেন্ট যে গুণ অগুণ গেলে কি হিগুণ এমনিও যাইব গিয়া বলা নাই। এর লাগে 4টা বা 5টা ঔষধ দিয়া হইব খাও, এমনিও কমলে আইও। আল্লাহর রসুল কি এক ডাক্তার আবার হৌকা বড় করিয়া রুহর ডাক্তার। বেটারে কইলা রে বাবা তোমার 4টা অভ্যাস কিতা খোঁজ হইল, আমার 1 নম্বর অভ্যাস হইল আমি মদ খাই। কিতা করতে আলহামদুলিল্লাহ করতে না নাউজুবিল্লাহ করতে তে তো হলিতে বড় করি। 1 নম্বর অভ্যাস হইল কিতা করি মদ খাই। 2 নম্বর অভ্যাস হইল আমি চুরি করি, এখন বেমার হুরুনি। হ্যাঁ 3 নম্বর অভ্যাস হইল আমি জিনা করি। 4 নম্বর অভ্যাস হইল আমি মিশা মাতি। কটা? হুরু রোগ না বড় রোগ? হুরু রোগ না বড় রোগ? বড় রোগ। এখন গেছেন তাই ডাক্তারের গেছে, ডাক্তার সাহেব চিন্তা করে দেখলা কোনটার ঔষধ দিতাম। পয়লা বড়টার দেই, ওকে যদি কাম করিলাইতে আস্তে আস্তে হিগুন কিত হয়ে যাব যাইব গিয়া। তাই কইলা বাবা তুমি একটা তা ছাড়ি দাও, বড় করে সুবহানাল্লাহ। এটাই চিন্তা করে আল্লাহ জানে কোনটা করে। মদ খাওয়াই কত তার কাছে কত ভালো জিনিস নাই। চুরি করা তুমি দন জমাইয়া তুলে হে গোবার থেকে লইয়াই, আউটা তো এক সাহাদ। জিনা করা আউটা তো এক সাহাদ। মিশা মাতাও তার এক সাহাদ। কোনটা হইবা? রসুল্লাহ ফরমাইলা মিশা মাথান ছাড়ি দেও। আল্লাহু আকবার হও বড় করি। দেখো কত বড় বড় অগুণ রয়েছে, হগুণ তুইয়া কইলা তুমি, কিন্তু হিগুণ করিও এখান কইলা না। কইলা তুমি একটা ছাড়ো, কোনটা? আরো বড় করে হোকা। বুঝা গেল আমরা যত গুনাহ করি সব গুনার মাঝে বড় গুনাহ কোনটা? করবা বলে করবা। বেটা চিন্তা করে দেখলো এগো খাইবারও নাই, সইবারও নাই, বাকি 3টা তো আমার জায়গাত রয়েছে। তেন নবীলকে ওয়াদা করিয়া বাদ দিলে সুবহানাল্লাহ বড়।
হইল যে ইচ্ছা আপনার লোকে ওয়াদা আমি আর জীবনে মিছা। আচ্ছা হোসাই আমরা এই ওয়াজর মহফিল বইয়া আল্লাহরে সাক্ষী রাখিয়া আমরা এখানে ওয়াদা করতাম পারি না নি যে বাকি যে জিন্দগি রয়েছে আর মিশা মারতাম নাই না পারবো না নি এক মিশা মার চাড়ি দিলে বহুত গুণে আমরা সারা হয়ে যাব অটো হয়ে যাব দেখো কাকিলা সারা হয় তে যাও পড়ো কলিমা কলিমা পড়িয়া বেটা মুসলমান হয়ে গেছে মনে মনে কয় আমার মজার তিনটা তো হয়েছে তাই বাড়িতে গেছে মুগরিব বাদে হে মদ খায় ওখান মুগরিব হইছে আর তার মাথায় সরঙ্গি লইছে মদ খাইত বোতল আতল হয় সুবহানাল্লাহ বোতল আতল লয় লইয়া কয় রে খাইল তো যাই মো রসুল্লার খেদমত মসজিদ গিয়ারলে যদি রসুলে জিজ্ঞান কিতারে বয়সত বোতল খাইছ নি তখন কিতা হইতাম অত সাহাবায়ে কেরামর সামনে আমি কিলা হইতাম মদ খাইছি আর বিশ্ব নবীর সামনে আমি কিলা হইতাম মদ খাইছি দোয়াই আল্লাহর বাজি গেছি মদর বোতল একবার লয় একবার তয় একবার লয় একবার তয় না আর এই বেঈমান হইবার খাম নাই তা হোক ও মাথা ঘুরাই ঘুরাইয়া ওটা 3 দিন করছে 3 দিনে সাটা কিছু কমিয়া গেছে কিনা 60 দিনের দিন রাত যখন গভীর হইছে তখন তার জিনার নিশায় ধরছে নাউজুবিল্লাহ পড়ুক হাদিস শরীফ আইছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ও হুয়া মুমিন এক জিনা করনেওয়ালায় যে মুহূর্তে জিনা করে এই সময় তার কলবটা কি ইমান বাড়াইয়া যায় এই অবস্থায় যদি তার মৌত হয়ে যায় তে হে কাফির অবস্থায় মরব চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হইব দুয়াই আল্লাহ জিনার দিশায় ধরছে বারোইছে গর্তনে হমটি মারিয়া যে বুড়ি গো বুড়ি যেন ভাস হইতা না নিবা গল্লা চকুর ধরিয়া রুজা তো খালাইতাম ও সালিক ভাই কি জাত খেয়ে আছিল খানা খানি না কিতা ইরি বিরি বিন্দা বুড়ি গো বুড়ি জারে ভাস তরি ঘাস জিনাকুরের খাম তৈল কুকুরের খাম কুকুর যে সময় আসেন কার্তি মাস দেওয়া না হয় হে যেন কুত্তি ভাই দৌড়িলে হেও তার ওলা বার হইছে জিনা করত আখতা দিল বাড়ি মারছে সুবহানাল্লাহ হৌকা খাই যদি রসুল্লাহ জিকায় কিতাবা তোমার ইটটা সারছনি আর আমি না করি আবু বকর সিদ্দিক উমর ফারুক উসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরো কত সাহাবায়ে কেরাম হলর সামনে আমি বদমাশ হইতাম কিলা আমি হইতাম নি বলে আমি জিনা করছি কিলা হইব আর হই না যদি হরিতে কিতা মাতলাম বড় করে হোকা মিশা মাতলাম আমি তো নবীর লোকে ওয়াদা করছি মিশা মারতাম নাই কত বলে ঘুরে গেরাইয়া হইল রে তো আমি আসলটা দিয়েছি কত বল ঘুরে গেরাই গরু আইয়া হইতে খাম নাই নিজের বউ গরু আছে সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে ফরমাইন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যে শরীয়ত সম্মত এক স্বামী স্ত্রীর যখন মিলন হয় আল্লাহ রাব্বুল আলামিনে খুশি হইয়া আসেন খুশি হইয়া আসেন মা আয়েশা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ মজা পাইলে বন্দায় পার আল্লাহ আসেন তুমি তো বেটি মানুষ সকলটা বুঝো না ও বেটা যদি তার বউ না তুইয়া আরো বেটি লোকে গেছি না করতে আল্লাহ কিতা করলাও নে বলে আল্লাহ তো গুসা করি চোখ লাল করি সেইলাও নে বলে গুসা করি চোখ লাল করিয়া যদি হীন চাই ইনো থান ওটার মতো হে কাম করে ইনো খুশি হওয়ার কথা নানি
ও আয়েশা সিদ্দিকা ফরমাইলা, ওই আল্লাহ ঠিক আছে। বেটা কয় আমি অতজনের সামনে কি লাগে আমি সামারতাম, তে আর বাদ দিলাম। ও জিনা করাও মতই না, জিনা করাও বাদ দিল। আমরার দেশ গফরেন কুনা নরে আজ হিসাব বলে হজ করি আইসলা, এম গরু সুর আসলা, এগুলা তার নিশা ছুটাইতে কিলা, এগুলা রাইত হল ঘুমাই গেলে তাই উঠিয়া তান গরুর গরু ও কুটাতনে ছুটাইয়া অগু হৌ কুটাত নেই, হৌ কুটার অগু হৌ কুটাত নেই, নিশা ছুটাই। বাড়ির গরু রাখালে হইল রে আমার লাল বলদ তৈলাম ও কুটাত বান্ধিয়া, খালাটা তৈলাম হন, বিয়া নে আইয়া একটাও কিতা পাই না, হতে জাগাত পাই না, ইটা কি গিয়ে করে। 2-3 দিন হলা হওয়ার বাদে হে হইল না দেখতাম ও বড়ুয়ার গুড়িরে কাড়ি লইয়া আর লুকাইয়া গরুরে কুনাত বসে যায়, যে গুড়ে হইব কল্লা হারি। রাইতে 12টা-1টায় দেখে আই সাপ বার হয়েছে, আর আই সাপ বার হইয়া খালি গরুর রশি তার বিছনার হে গোদা লইয়া আইছে, ইন্না লিল্লাহ হাজি সাপ নি সুবহানাল্লাহ হো বড় করিয়া। ওই রে বেটা যাওয়ার বা আল্লাহ বাঁচাইছে, আইস গড়ি গুড়ির গাড়ি দিয়ে গেছিলে, তোমার কাম শেষ হয়ে গেল, তুমি ইচ্ছা করো কেন? লো বেটা আগুন নিশা যান না রে, আগুন নিশা যান না। এর নাই বেটারও শরীর নিশা আইছে, রাইত গভীর হইছে, শরীর পার হইছে, কতখান যাওয়ার বাদে হৌ চিন্তায় পাইছে সুবহানাল্লাহ হৌকা। চুরি করিয়া তো গরো নিয়া মাল থইমু, কিন্তু রসুল্লাহ হজরত নমাজ বাদে যদি জিকায় ওই অমুক আজ মালুল মারছনি কোনোবাই গিয়া, কিতা হইতাম। পয়লা নম্বর জিও হই যদি তে তো তোরা খাই নিতাম, ওলা নাই নিবা। আর 2 নম্বর হইল ইকান খোয়ার বাদে তো অত মানুষের সামনে আমি সুর সাব্যস্ত হইলাম, একটা লজ্জা শরমর কথা। 3 নম্বর হইল আমি হাসা মাতলাম না মিশা মাতলাম, না তো করতাম পারতাম না, কিতা করতাম। ও কত বই সাইডে বাসাতা লুটা লুটা ঘুরাইয়া হাঁটি হাঁটি আর উতরি। পরের দিন রসুলের খেদমত গিয়া কইলা, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মরাবাদ জানে যা হাম রাজ কর দি। ও নবী আল্লাহ তোমারে দুনিয়া তোর বালা করুকা, এমন এক মেডিসিন আমারে দিসলাই, যে মেডিসিন খাওয়ার কারণে আমার বড় বড় আরো 3টা রোগ শিফা হয়ে গেছে। বেটা রসুলোর ওয়াজ মিশা মাতিও না, ওখান নিসলা না তুইয়া গেছলা, নিসলা না তুইয়া গেছলা। আমরাও যদি আজকের ওয়াজ টনে এক আলিমর কথা থাকি, এক একটা ওয়াজ নেই, তে আমরা জীবনের হেদায়তের লাগি যথেষ্ট নাই নিবা মাতো না। তাহলে ওয়াজ খালি হুনার খাম না নেওয়ার খাম, আর খালি নিলেও হইব না, এগো আমলও লাগাইতে হইব। আমি হাদিসের এক টুকরা পড়েছি, ইনো আল্লাহর রসুলে 2টা অর্ডার আমরা দিছেন মায়া করিয়া ইমান বাঁচাইবা লাগি। কিতা অর্ডার? 1 নম্বর হইলা লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি খাতিরানা সম্পর্ক, ভালোবাসা, বায়াফ, আড্ডা, ইয়ারকি কামিল মুমিন ছাড়া আর খেউর লগে দিও না। ইনো সুবহানাল্লাহ হইতা না, এগো হতাকার নবীর হতাকার। তোমার যদি ইমান বাঁচাইতে হয় তে তুমি খাতিরানা রাখিও আল্লাহ আল্লাহ লগে। তুমি যদি ইমান বাঁচাইতে চাও সম্পর্ক রাখিও আল্লাহ আল্লাহ লগে। তুমি যদি হাসারো আল্লাহর বন্দা বনিয়া যাইতে চাও সম্পর্ক রাখিও আল্লাহ আল্লাহ লগে। আপনার আর সমাজও হয় এক সুরর লগে যদি আমার ফুয়া আটে, আপনার ফুয়া আটে, অমুকর ফুয়া আটে, মানুষে মাতামাতি করেন জানিবা
ইস এগুলি যেগুলোকে গুড়ারে বাপ সুর হয়ে দিতে মাথার বা বড় করিয়া সুর হয়ে দিতে। আর যদি দেখা যায় যে এক আলিমর খান্দাত গিয়া বয় এর লোকের সম্পর্ক রাখে, বাড়ি টানে, চা ভান খাবায়, দুহা লয়, তাই যেটা জেলা হইন ওলা চলে, হলেও মাতামাতি করবা, মানুষটা বড় বালা রেব। আজে বাজে মানুষের লোকে তার কোনো সম্পর্ক নাই। রসুলে ফরমায় লা তুসাহিব ইল্লা মুমিনান, কামিল মুমিন আল্লাহ ওয়ালার লগে তুমি সম্পর্ক রাখিও, তোমার দুনিয়া উজালা হইব, আখেরাত উজালা হইব। একটা দৃষ্টান্ত দেই, আমরা হলে বুঝিলি যে সত্যিকার আল্লাহ আল্লাহ হলোর লোকে, ইমানদার হলোর লোকে চললে মানুষের যে ইমান বাড়ে, চরিত্র সংশোধন হয়, এটা এখানে সঠিক। কোরআনে কারীম আল্লাহ ফরমাইছেন কুনু মাস সাদিকিন, তুমি তাই সত্যিকার ইমানদার হলো লোকে সম্পর্ক লাগাও, ভালোবাসা লাগাও, খাতির লাগাও, উঠা বসা করো, চলাফেরা করো, মায়া মহব্বত করো, আল্লাহ তোমার জন্নতি বানাই দিবা। রসুল্লার জমানা এক বেটা মুনাফিক, মুনাফিক তো বুঝাইরা আমরা লাগান তোকে কি মাথার দিয়া দাড়ি উড়ি রাখিয়া লম্বা সোগা উগা ফিন দিয়া রসুলের সামনে আয়, ওয়াজ শুনে, নমাজ পড়ে, কিন্তু দিল দি মাথায় না, দিল দি নাই, সমাজও দেখায় আমি মুসলমান। ও বেটার 10-12 বছরের এক বাতিজা, হেও কইল আব্বা আপনি কেন, চাচা আপনি যাইন কেন? আমি মোহাম্মদ অরণ যাই বেটা, ওটা গিয়া শুনি এটা আমি মানি না, নাউজুবিল্লাহ হোক, আমি খালি শুনি কইলে মানি না। বুঝা গেল শুনা আর না মানা এগু কামিল মুমিনের কাম না মুনাফিকর কাম? শুনা আর না মানা এগু কামিল মুমিনের কাম না মুনাফিকর কাম?